আল্লাহর সৃষ্টি কি সুন্দর। বৃষ্টি শেষে স্নিগ্ধ পরিবেশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সাথে প্রচণ্ড ঝড়ো বাতাস। তো আমি এর মাঝখানে আর আসিনি এখানে গার্ডেনে। তো বাইরে বৃষ্টি দেখে আজকে আসলাম দেখতে কি অবস্থা। কারণ ওই বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম, এই যে দেখেন বাতাসে আমার টমেটোর গাছ উল্টে পড়ে গেছে, টমেটো সহ। তো এটা ঠিক করতে বাইরে আসলাম। তো এসে দেখি মাশাল্লাহ, এই যে দেখেন ঢেঁড়স গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, কি চমৎকার ফুল। ঢেঁড়সও অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এক একটা ঢেঁড়স যে পিছনে দেখা যাচ্ছে। তো ভাবলাম একটু ঢেঁড়সও পারি আর দেখি আমার গার্ডেনে কি ক্ষয়ক্ষতি হলো সেটা একটু ঠিকঠাক করে দেই। প্রত্যেকটা গাছে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। প্রত্যেকটা গাছে আমার ঢেঁড়স হয়ে রয়েছে। এই যে দেখেন ঢেঁড়স কিন্তু আসলে খুব বেশি জায়গা নেয় না। এই যে আমি একটা 12 ইঞ্চির টব হবে, এটার মধ্যে 4টা করে লাগিয়েছি, 3টা 4টা করে। এই যে ওই যে দেখেন এটাতেই হয়ে যায়। প্রতিদিন আমার এই ঢেঁড়স গাছগুলো থেকে 1/2 পাউন্ড করে আমি মনে করেন আমি পারি প্রতিদিন, কখনো এর বেশিও হয়। মাশাআল্লাহ কি সুন্দর স্নিগ্ধ লাগতেছে চারপাশ, বৃষ্টি শেষে স্নিগ্ধ পরিবেশ। মানে ছোট সিম গাছটাতেও মাশাআল্লাহ অনেক সিম হয়েছে, ধারে পড়ে যাচ্ছে। এই সিম গাছগুলো ছোটই হয়, এগুলো বড় হয় না। এই 1.5 হাত হবে, এখানে সিম হয়। এই যে বেশি জাংলা ধরে না। মরিচ পেকে যাচ্ছে, মরিচও পাড়তে হবে। দেখি এই গাছ দুটাকে আগে ঠিক করি। আমার গাছটা বাঁচবে কি না কে জানে। মাশাআল্লাহ ওই বেগুনও পাড়ার উপযুক্ত হয়ে গেছে। এখানে টমেটো গাছগুলোতে মাশাআল্লাহ আরও টমেটো আসছে, এখনো পাকেনি। আমার একটা ছোট বেবি আছে, 1.5 বছর হয়নি, 15 মাস। তো এখন আসলে এত ছোট বাচ্চা নিয়ে ঠিকঠাক মতো গাছের পরিচর্যা করতে পারি না। অনেকখানি সময় প্রয়োজন, গার্ডেনে আসলে অনেক সময় দিতে হয়। আপনি যদি শ্রম দিতে পারেন আপনার ফসলও ভালো হয়। এতখানি শ্রম আসলে আমি এখন দিতে পারি না। মাশাআল্লাহ ওই যে করল্লা হয়ে গেছে, এটাই ভালো লাগে। 1 দিন 2 দিন পরে আসলে দেখা যায় যে গাছে কত কি হয়ে আছে, মনটা তখন খুশিতে একদম ভরে যায় যে বাহ এত কিছু হয়ে রয়েছে। ঝিঙ্গা মাশাআল্লাহ, দেখি তো এটা, না এটা এখনো পাড়ার উপযুক্ত হয়নি। ইয়াল্লাহ এটা কোথা দিয়ে হয়ে রয়েছে আমি দেখিও নি। মাশাআল্লাহ দেখছেন, এটা নষ্ট হয়ে গেল। এটা মনে হয় আর হবে না। চিচিঙ্গা আসছে। ধুন্দুল আরো ছোট ছোট অনেক আসছে। এই যে গাছের পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। এই যে এই যে
সিম তো মাশাল্লাহ এই নিয়ে মনে হয় 4-5 কেজি পেরেছি সিম। সবাইকে দিয়েছি, নিজেও খাচ্ছি। সিম অনেক হয়েছে এবার মাশাল্লাহ। পাতার ফাঁকে ফাঁকে তো দেখা যায় না। এখানে 2 পদের সিম আছে, একটা হচ্ছে এরকম ছোট আর একটা হচ্ছে এরকম বড়। এটা আরো বড় হবে, এটা এখনো ছোট আর কি। মাশাআল্লাহ, এই যে কত ফুল ফুটে আছে, দেখলেই মনটা ভরে যায়। এইবারই প্রথম আমার গার্ডেনে ঝিঙে হয়েছে। আমি নিজেও কখনো কোনোদিন ঝিঙে গাছ দেখিনি। তো এই প্রথম দেখলাম যে ঝিঙে যেভাবে একভাবে এরকম গুচ্ছ ধরে বের হয়, সেটা আমি জানতাম না। আমি গতবার যখন গতবার না, এই বছরই তো গেলাম। এই বছর যখন নিউ ইয়র্ক গিয়েছিলাম, তো তখন এখান থেকে ঝিঙে বীজ নিয়ে আসছি। এই ঝিঙেগুলো খুব একটা বড় হয় না, ছোট ছোট হয়, বাট গুচ্ছাকারে হয়, অনেক হয়। একদম বড় ঝিঙে না এগুলো। এই যে দেখেন হচ্ছে, একটার থেকে কতগুলো করে বের হয়। এই যে আমার গার্ডেন, কি সুন্দর বাতাস হচ্ছে। তো যেটা পারতে আসছি দেখি সেটাই পেরে নিয়ে যাই। ওখানে আরো আছে, আরো হচ্ছে। কয়টা ঢেঁড়স পেরে নিয়ে যাই। ঢেঁড়সগুলো একদমই বড় বড় হয়ে গেছে। আর বেগুন, টমেটো মনে হয় কিছু পারতে হবে, গাছগুলো ঠিক করতে হবে। এগুলো একটু ঠিকঠাক করি। যতক্ষণ পর্যন্ত এগুলো ঠিক না করব, মানে আমি শান্তিতে ঘরে বসতে পারি না। আমার খালি মনে হয় যে আহারে আমার গাছগুলোর কি অবস্থা, আহারে আমার গাছগুলোর কি অবস্থা। একটা নিজের বাচ্চার মতো মায়া লাগে। নিজের বাচ্চার জন্য যেরকম সারাক্ষণ টেনশন হয়, সেই রকম এই গাছগুলোর জন্য টেনশন হয়। মনে হয় পানি দেওয়া বাকি, একটু যত্ন করা বাকি। আচ্ছা থাক, বাইরে কোথাও যাব, আগে এটা শেষ করে নিই, আমার গার্ডেনের কাজটা শেষ করে নিই, তারপরে যাই। মানে এক অদ্ভুত অন্যরকম ভালো লাগা কাজ করে। এটা গার্ডেন না করলে আমি কখনোই বুঝতে পারতাম না। এই যে এখানে একটা বোম্বাই মরিচের গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ, এই যে এখানে মরিচও ধরতেছে, বোম্বাই মরিচ। তো আজকে এই বৃষ্টির পরে এই আমার গার্ডেন। এখন এটা কিছু পরিচর্যা করতে হবে, যতটুকু সম্ভব, যতটুকু করতে পারি। এই তো, সবাই ভালো থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আরও যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।